ফের শিরোনামে সিঙ্গুর, এবার নয়াঞ্জলি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল। সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। অভিযোগ, শাসক দল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতীদের বারবারন্তে কোপ পড়ছে চাষের কাজে। তারা জানাচ্ছেন, নিকাশি নালার উপর পিলার তুলে ঘর তৈরি করা হচ্ছে, তাতে ব্যাহত হচ্ছে জল নিকাশি। এগুলো তো কানেকশন জোর করে ফেলেছে সব। হ্যাঁ, এটা 60 ফুট নয়াঞ্জলি আছে, তারপরে 20 ফুট রাস্তা আছে, এগুলো ক্লিয়ার করছে না, মানে জোর জবরদস্তি করে দিচ্ছে, দিয়ে আমাদের এইসব জমির চাষাবাদ ঠিকঠাকভাবে হচ্ছে না। এটা তো রীতিমতন চুরি করা হয়েছে। সকালে সব জল বেরোতে চায় না। সরকার অনুমোদন করেছে? না 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 বিক্রি করেছে, নয়াঞ্জলি বিক্রি হয়েছে। আমাদের চাষের তো ক্ষতি হয়ে যায় প্রত্যেক বছর। এই রোয়া টোয়া সব ফসল করি, বর্ষাকালে এলে একবারে ওভারতুরু হয়ে যায়। মানে নিকাশি নিকাশি কোনো ব্যবস্থা নেই, পড়েছে এর উপরে, কিচ্ছু হয়নি, কোনো লাভ হয়নি, লাভ হচ্ছে না। অবিলম্বে নিয়ম বহির্ভূত নির্মাণ ভেঙে ফেলার দাবি জানিয়ে সরব এলাকার বাসিন্দাদের একাংশ। তাদের আরও অভিযোগ, নির্মাণ বন্ধের জন্য প্রশাসনের একাধিক দপ্তরে আবেদনের পরেও কোনো ভ্রুক্ষেপ করেনি কেউ। এই নির্মাণের পিছনে শাসক দল ও স্থানীয় বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। চিফ সেক্রেটারি, এলআর সেক্রেটারি, আমি কয়েকদিন আগে মাননীয় এনভায়রনমেন্ট মিনিস্টার চন্দ্রিমা ম্যাডামকে, ওনার চিফ সেক্রেটারি রেশমি ম্যাডামকে, সবাইকে চিঠি দিয়েছি, কোনো সুরাহা পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, যাতে এই খালটা জনস্বার্থে জল নিকাশির জন্য থাকে এবং এইভাবে অবৈধ কনস্ট্রাকশন না হয়ে বন্ধ না হয়ে যায়, চাষিরা যাতে মার না খায়, গুটি কয়েক মানুষের স্বার্থে যেন জনস্বার্থটা লঙ্ঘন না হয়, তার জন্য আবেদন জানাচ্ছি। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করে বেআইনি নির্মাণের বিরোধিতা করেছে তৃণমূল। তাদের দাবি, গ্রামবাসীদের একাংশ বিরোধী দলের সঙ্গে যুক্ত হয়ে এই নির্মাণ করছে। আগের বোর্ডের আমলই বেশি হয়েছে, আগের যে বোর্ড ছিল সেই সময় বেশি হয়েছে, কিন্তু এবারে বোর্ড এই গঠন করার পর কিন্তু থেমে আছে এখন। মানে এরা আর পঞ্চায়েতে তো কোনো পারমিশন এবং বেআইনি কনস্ট্রাকশন, এদের বেআইনি পারমিশন দিতে পারে না। খাল যে কনস্ট্রাকশন হচ্ছে যদি ভেঙে দেয় প্রশাসনিকভাবে, আমাদের কিচ্ছু তাতে আসে যায় না, আমাদের পক্ষে ভালোই বলবো। একদম কাছাকাছি লাগোয়া, আজ থেকে 30-40 বছর আগে থেকেই দোকান ঘর করা ছিল। পঞ্চায়েতের পারমিশন, লিগাল যে কোনো জিনিস করতে গেলে পারমিশন দরকার, সেটা নেওয়া হয়, সেটা কেউই পারমিশন নেয়নি বা পারমিশন পঞ্চায়েত দেয়নি। বরং পঞ্চায়েত আমিও তো ওই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত বর্তমানে, অতএব আমরা সেখানে বারণ করতেও গিয়েছি। অতএব সেই জায়গায় তারা যদি না শোনে তাহলে কাচারিতে যেতে হয়। পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা। আমাদের ছাড়া এটা করা সম্ভব নয়, কারণ সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সরকারের। তা খাগড়াগাছি খালটা তো সরকারের, সরকারের খাল কোনো বিরোধী দলের লোকেরা গিয়ে ওখানে দখলও করবে না আর বিক্রিও করবে না। এলাকায় একের পর এক খাল দখল হয়ে যাচ্ছে, আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে বেড়াবেড়ির কৃষক মহলে। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।